সাইফুল্লাহ গেল কই সারাদিন ধরে খুঁজতাছি কই গেল এদিকে দেখি না ওদিকে দেখি না ওই পাড়ায় পাড়ায় খুঁজ যাইলাম ওদিকে দুলাভাইয়ের বাড়ির ভাড়া তুলতে হইব ভাড়ার বেলা তো ঠিকই নেওয়া পারে মূল আছে ধাইরে বেশি কাজকর্মের খবর নাই আর এদিকে টুটু কোম্পানির ম্যানেজার মতন ঘুরে হ্যাঁ দেখি ওই কই আছে ভাই যে ঢাকা গেল টেকে কথা কার কাছে কম ভাই আইলে তো কম আমার যে চিন্তা কি যে করি না ভাই কি ভাই খারাপ হয়ে বলেছেন ভাই মন খারাপ হয়ে কি নিয়ে বলছি ভাই অনেক সমস্যার মধ্যে আমি আছি বিরাট সমস্যা ওই যে এজেন্ট আছে না যে নাম টিভিতে যাবো এজেন্ট 3-4 দিন আগে ফেলাই দিছিল ওই টাকা নিয়ে আসো আজকে 3 লাখ টাকা দেওয়া হয়েছে গা 1.5 লাখ টাকা বাকি ওই টাকা নিয়ে আসো আসলেই ফেলাই দেবো তারপরে ভাবির কাছে টাকা ছিলাম ভাবি আমার 1.5 লাখ টাকা দেবো না না টাকা নাই ও ভাইয়ের কাছে টাকা ছিলাম ভাই আমার 1.5 লাখ টাকা দাও পরে দিন ব্যবস্থা করে বিয়েটা দিয়ে দিলি ওই না না আমার সংসার চলে না কি করুন দুঃখের কথা আমার ভাবি ভাই আছে না ভাই শালা তার আগে দিন 2 লাখ টাকা নিয়ে গেল আমার বেলা টাকা নাই তা আমি কি করবো ভাই ঠিক আছে ভাই হ্যাঁ। শালা গই দেখে শালা ভিড়ে ভাই খবর নাই না ভাই খবর নাই তাহলে ভাই ভাই কোনো লাভ নাই না ঠিক আছে ভাই শালা ভাই যাও যাও ভাই ঠিক আছে পরে বানাবে যাও বলি না জীবনে ভেবে চলবো না তো জীবন আমরা অতিষ্ঠ হয়ে গেছে একবারে বেলা বাজে কয়টা বেলা 11টা বাজে হল তুই দাঁত না বাস গ্যারাম বাড়ি টুটু কোম্পানির মধ্যে এই ঘুরাস আমি দুনিয়া ভরে খুঁজে যাইলাম তোরা হ্যাঁ কি করে লাগবো কি করবো ভাড়া তোলা লাগবো না ভাড়া তুমি তো লগা ও আমি তুই জানো হি আর তুমি এই ভাগ দেওয়ার কুচকুচে খাও আরে ভাড়া তুমি তো লগা তুইলে হিসাবটা আমারে বুঝাই দিও কি হিসাব বুঝাইবো আমি তুলা ও, আমি টাকা আনো আর তুই কুচকুচে খাইবা আর তাত বসবা আর সেরি করলে তুমি মস্কারা করবা হ্যাঁ সাইফুল হ্যাঁ ভাই কও ওই যে দুলাভাইয়ের ছোট ভাই নাসির আছে না নাসির বিদেশ যাইব ওর টাকার খুব দরকার গ্যারাম বইরে টাকার লিগে হন্দে ঘুরছে এটা পাইতেছে না আর ওদিকে দুলাভাইয়ের তো ছোট ভাই নাসির ওর তো না দিয়ে পারবো না তাই আপাই শিখাই দিছে শিখাইছে কি জানো ওই যে মার্কেটের ভাড়ার টাকা আছে না ভাড়ার টাকা যে তোরা আগে তুলে লয়ে গা তোর দুলাভাই জানার আগে কারণ যে তোর তার ছোট ভাই কারণ ছোট ভাই তো হ্যাঁ না দিয়ে পারবো না তাই আমরা লো যাই ভাড়ার টাকা তুলে লই গা ও এই কথা তাহলে বুঝাই কই ভাড়া তুমি আমারে আগে আহো আগে ভাড়া উঠাই গে লো যাই পরে অন্য যাই, কাম তুলে লই গা লো যাই ভাই মাসে ভাড়াটা দেন তো এর ভাড়া দোকানের ভাড়া দোকানের ভাড়া কি দোকানের ভাড়া দুলাই বইলে দিছে যে ওই বাদলের কাছে এই মাসে ভাড়াটা নিয়ে আসো আর মালিকে নিব তো দোকান মালিকে না ভাড়া দেন মিয়া না বুঝলা পড়ে মালিকের আসছে নাকি মালিকে ভাড়া দেন না এই মাসে ভাড়া আমার কাছে দেন মালিকের মালিকে বলেছে দেখেন তুমি মালিক মালিকের ভাড়া নিয়ে এই মাসে মালিকের ভাড়া মালিকে বলেছে না মালিক আমার তো বলে নাই কা আপনি বলতে হবে না ভাড়াটা দেন মালিক আপনি আনিয়ে বেশি দেরি করতে সাড়ে গুলো নামাই দিব হেনে সাড়ে নামা দিবেন কে তাহলে কি করবে আপনি ভাড়া দিয়ে ভাড়া দেন মালিক কিছু বলে সেটা আমাদের বলবেন তুমি কি আমাদের ছিল না আমি চিনি তাহলে চিনি সমস্যা মালিক নেই যখন কইব উনি তো আমাদেরই বাড়াইছে একসাথে এসে আমি ভাড়া দিয়ে পারি মালিক কখনো আসে আসে। উনি বললে দিছে আমাকে ভাড়াটা দেন দেন তো ভাড়াটা দেন আমরা মালিকের শালা আমি বাড়াবাড়ি করেন মালিক ঠিক আছে এই ব্যবসা থেকে আমরা আসুন বুঝছেন আপনি আচ্ছা মালিক যত সব আছে যত সব ভাড়াইটা হেনাইছে ভাই এ মাসে ভাড়াটা দেন আপনি দুলাভাই তো বানা দেওয়ার কথা বলে নাই ভাড়া দিবার বলেন আরে এখন থেকে তো আমরা আসুন ভাই ভাই আমার তো কোনো সমস্যা হবো না কোনো সমস্যা হবে না ভাড়া দেন তো আচ্ছা ঠিক আছে প্রতি মাসে এখন থেকে আমরা আসুন বুঝছেন আপনার কোনো সমস্যা নাই আর আমরা তো আছি আমরা ওই দুলাভাই শালা না বুঝছেন আপনার কোনো সমস্যা হবো না ঠিক আছে যাই ভাই ভালো মতো থাকেন না ভাই ভাই ওই এই বাসার ভাড়াটা দেন তো ওনার তো ভাড়া দেয়া দেবো আপনি তো ভাড়া নিবে রাখেন না ভাই ভাই দুলাভাই তো প্রতি মাসে আসে হ্যাঁ। উনি এই একটু কাজে ঢাকা গেছে বলছে কি ওই আনালে গেছে এই মাসে ভাড়াটা নিয়ে আইসো বুঝছেন সমস্যা হইব না কোনো সমস্যা হবে না ভাই দেখেন ভাই। ভাই কোনো সমস্যা হবে না এখন থেকে আমরা প্রতি মাসে আসুন ভাড়াটা দেন বুঝছেন হ্যাঁ। আমরা আর আপনি তো আমাকে চিনেনি চিনি ভাই বুঝছেন আমরা ওই যে মালিকের শালা না হ্যাঁ। আপনি কোনো সমস্যা হবে না আচ্ছা। বুঝছেন দেন টাকাটা দেন দেখেন আমার পরবর্তীতে সমস্যা হয় কোনো সমস্যা হবে না ভাই বুঝছেন না এই যে লোন ভাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভালো মতো থাকেন বুঝছেন কোনো চিন্তা করেন না আপনি ভাই মালিকটা তো ভালোই আর শালা দুইটা লোক কমই না বুঝছা ভাই
তো সব উঠলো তাহলে আলা হিসাব পত্রটা করি বুঝছ ঠিক আছে তুই বয় 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 হিসাবটা করি হ্যাঁ হাসে আপার কাছে যাই হিসাবটা টান দাও কত টাকা উঠলো তাও তাহলে টাকা হচ্ছিল 1,20,000 হ্যাঁ তাহলে ওই টাকাকে আপার কাছে বুঝাই তারপর আপার কাছ থেকে হাসে আমরা নিয়ে নিমনে আর দূরু আপার কাছে তুমি বুঝাই দিও 1,20,000 না হ্যাঁ তুমি আফারে 50,000 বুঝাই দাও গা হ্যাঁ 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 35,000 তোমার 35,000 আমার হ্যাঁ। তুমি আমার 35,000 দিয়ে দাও আমি যাই গে, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে তাহলে এক কাম কর আগে ন যাই ওই জায়গায় সিঙ্গার পুরি খাই গা খাই লইয়া ঠান্ডা মাথায় তোরে আচ্ছা তোর আমি কই দিছি ঠিক আছে। আয়, 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 আয়। ভাই ভালো আছে বদল এই তো মার্কেটের ভাড়া তো আপনার সালার তুলা হয়ে গেল। কও কি হ্যাঁ পুরা ভাড়াই পুরা ভাড়াই খুব আচরণ খারাপ করছে, ও যে আচরণ করছে ভাড়া না দিয়ে পারলাম না। আর আপনি ফোন দিবার চাইছি আর এই সময়টা দিল। ও আমরা শুনলাম যে ঢাকা গেছেন। আচ্ছা ঠিক আছে শালা বলে কথা তো হ্যাঁ ওটা বাড়িতে যাই বুঝুন না এটা ঠিক আছে তোমার সাথে তো কোনো খারাপ আচরণ করছে না খারাপ আচরণ করছে আচ্ছা ঠিক এবং আছে এমনও কইছে যে এরপর থেকে ভাড়া সব আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে তোমরা মনে কিছু নিও না কারণ তোমরা হচ্ছে আমার বাড়িটা মানে আমার লক্ষ্মী তোমার সাথে খারাপ আচরণ করে এই পদক্ষেপ আমি নিতে হবে। তা তোমরা কোনো টেনশন করো না ভাই আপনি আইছেন ও ভাই আপনি যে নেই বলছি তাই নাকি আপনার কিছু কথা আছে আমার ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসুন বসুন ও আমার মনটা আজকে খুব খারাপ ওদিকে তোর কি সমস্যাটা ও ভাই একটা কথা বলতে চাইছিলাম হ্যাঁ যে এই যে আছে না আচ্ছা এই যে একটা ফ্লাইট মিলছে টাকা লিগে হ্যাঁ ওই সামনের মঙ্গলবার একটা ফ্লাইট আছে আচ্ছা 2 লাখ টাকা লাগবো এই 2 লাখ টাকা না দিলে ফ্লাইট দিব না হুম তুমি বিদেশ না যাবি আমার লাইফে নষ্ট হয়ে যাবে তুমি বড় ভাই আমার দায়িত্ব পালন করো তুমি আমার 2 লাখ টাকা ব্যবস্থা করে দিবে তাহলে আমি তুমি যেই করবো আসলে দেখ তুই তো আমার ছোট ভাই হ্যাঁ তোর প্রতি আমার সম্পূর্ণ দায়িত্ব হুম এবং আমি তো যেহেতু বড় ভাই দায়িত্ব আমি পালন করবো না করবো কেটা হ্যাঁ কিন্তু এদিকে কি কাম হয়েছে জানোস কি হয়েছে আমি ঢাকায় গেছি না হ্যাঁ তোর বিআইরা হুম। মানে আমার শালারা হুম এই দুইটা মার্কেটের সব ভাড়া তুলে লেগেছে তাই নাকি আমি নাইমা সারা পারি না ভাড়া দিয়ে বাদল আছে না আমার কাছে বললো সম্পূর্ণ ভাড়া তুলে গেছে তুলে লয়ে গেছে গা এবং ওর সাথে খুব আচরণ খারাপ করছে জানি কি জীবনে আমি কোনোদিন করিনি আজকে 50 বছরের বাড়াইটা কাগর সাথে আমি কোনোদিন খারাপ আচরণ করি নাই অথচ ওরা খারাপ আচরণ করছে এটা রাজকারাটাকে এরা কোথাতে পাইছে জানোস ওইদিকে তোর ভাবি করছি এখন তোর ভাবির সাথে আমার বোঝা পরামর্শ হইব তারপরে যা কিছু করার করুন তুই তো আমার ভাই তুই টাকা লে টেনশন করিস না তোর টাকা জ্বালা যাচ্ছে তাহলে আমি সম্পত্তি বেঁচে টাকা দেবো ভাই আর না থাকলেও আমি আমার রক্ত বেঁচে দেবো ভাই আর তো তুই আমার ভাই তো আমি বাইরে নিয়ে আসবো ভাবি লোক ভেতরে লাভ নাই তুমি বুঝাই শোনাই আমার 2 লাখ টাকা ঠিক আছে চল বাড়িতে চলো বাচ্চা দেখো ও আপা মার্কেটের ভাড়া তো সব তুলে ফেলাইছি। তুমি যে ওই যে বাইরে কইছিলে ব্যাংকে জমা দেবার লেগে টাকা টাকা জমা দিয়ে দিছে ব্যাংকে। দিছো তো হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক মতন হ্যাঁ দিছি। তাহলে এলা গোসল করে খাইতে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি গোসল করে আসি। খাইতে আসো আল্লাহ মালিক ভাবি এই এক গ্লাস পানি নিয়ে হও পানি বসা বাড়ি নেই হ্যাঁ বসি নিয়ে হও নিয়ে হও চাল করে দাঁড়াও কি কাও সামনে হও সমস্যা নাই বাইরে কি করবো? কাও আমার যে ছোট ভাইটা বিদেশ যাইবো তার যে টাকা লাগবে তুমি তা জানো জানি মার্কেটের ভাড়া যে তোমার ভাইয়েরা তুলছে কার কাছে অনুমতি নিয়া আমি পাঠাইছি আমার ভাইয়ে উঠাই আনছি তার টাকা কি করছো টাকা ব্যাংকে রাখাইছি জমা বেশ ভালো তাহলে ঠিক আছে এই করো টাকা দাও ভাই বিদেশ যাবো ভাইয়ের টাকা লাগবো তোমার ভাই তুমি বুঝো গা আমার বোঝার টাইম নাই আমি ব্যাংকে রাখাইছি তাই তাইলে হ্যাঁ তাই তা ঠিক আছে
ভাই টেনশন করিস না কোনো, আমার তো বাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি বেচা তোর আমি টাকা দিয়ে দেব, হুম। তুই টেনশন করিস না কোনো। তোমার বাড়ি তুমি বিক্রি করবা, আমি আমার নামে যে মার্কেটটা দিলে মার্কেট আমি বিক্রি করবো আমার ভাইয়ের জন্য। কি? তোমার ভাইয়ের জন্য তুমি এই বাড়ি বেচা, আমার ভাইয়ের জন্য আমি মার্কেট বিক্রি করবো। ও তাই? হ্যাঁ তাই। আমার অবস্থা কি হবে হলে? তুই তো আমার ভাই, আমি বাইচে আছি না, তোর ব্যবস্থা হবে।